Not good, but it's fun. এক্সেল ক্রাইম। এখন আমার দোষ দিচ্ছে এআই এর যারা ক্রাইম করে তারা মনে হয় যে আমাকে কেউ ধরতে পারবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তু কি সুমন? আজকে দেখি, ভিডিওটা না দেখলে তো বলতে পারতেছে না। ভিডিওটা দেখি, আমিও প্রথমবার ভিডিওটা দেখবো আর কি। তাহলে চলেন শুরু করি। সম্প্রতি নোয়াখালীর হাতিয়ায় এক উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে একাধিক নারীর অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও সমালোচনা জন্ম দিয়েছে। এর প্রেক্ষিতে সরকার তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করেছে। ওই কর্মকর্তার নাম মোহাম্মদ আলাউদ্দিন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তানভীর হাসান রুমান স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে মোহাম্মদ আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে পদায়ন করা হয়েছে এবং আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এর আগে সোমবার সকাল থেকে তার একাধিক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি দ্রুতই স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে প্রায় 29 সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে পুরো উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই দিন সকাল 9টার দিকে আলাউদ্দিন কার্যালয়ে উপস্থিত হলেও অল্প সময়ের মধ্যেই জেলা সদরের উদ্দেশ্যে কর্মস্থল ত্যাগ করেন। যাওয়ার আগে তিনি সহকর্মীদের কাছে বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানাননি। কার্যালয়ের একাধিক কর্মকর্তা ভিডিও সম্পর্কে শুনলেও এতে থাকা নারীদের পরিচয় নিশ্চিত করতে পারেননি। এদিকে স্থানীয়ভাবে গুঞ্জন রয়েছে তিনি হানি ট্র্যাপের শিকার হতে পারেন। যে ভিডিওটা দেখলাম, খুব ন্যাক্কারজনক ব্যাপার। উনি একজন আপনার বিসিএস ক্যাডার। উনি যদি এই ধরনের কার্যকলাপের লগে জড়িত হয়, দেশের মানুষ কোন দিকে যাবে? অশিক্ষিত মানুষগুলা কোন দিকে যাবে? তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, এখানে আপনি আমার পিছনে যে বালুর ব্যবসাগুলো দেখতে পাচ্ছেন, চালনা করছেন বালুর ব্যবসা, এখানে পাইপ টাইপ ভেঙে ফেলছেন। পরবর্তীতে দেখা গেছে তিনি ওখান থেকে ঘুষ খায়, প্রতি মাসে প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা করে ঘুষ খাইতো। যার পরিণাম পরবর্তীতে দেখা গেছে এই বালুর ব্যবসাগুলো আবার পুনরায় চলাচলের জন্য সে সুযোগ করে দিয়েছে। এরকম অনেক অভিযোগ আছে তার বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন দাবি করেছেন, ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং উদ্দেশ্যপ্রণোদিত। তার ভাষ্য অনুযায়ী, পূর্বের কর্মস্থলের কিছু ব্যক্তির সঙ্গে বিরোধের জেরে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। হাতিয়ার ইউনুর এই ন্যাক্কারজনক ঘটনায় হাতিয়ার মানুষ আজকে যে পরিস্থিতি বিরাজ করতেছে, এটা আসলে ওনার পক্ষে করা উচিত হয় নাই। ওনাকে আইনের আওতায় এনে এদেশের মানুষকে সঠিক একটি উপহার দেওয়া প্রয়োজন। যদি ওনাকে সাজার আওতায় আনা হয়, তাহলে এদেশের এই বিসিএস ক্যাডার বা চাকরিজীবী বা পেশাজীবী যারা আছেন, উপরে ঊর্ধ্বতম নিম্নতম যারা আছেন, সবাই সতর্ক হয়ে যাবেন। এ বিষয়ে নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, তিনি বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন এবং ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। ভিডিওটি সত্যতা যাচাই করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। একই দিনে ইউএনও ছুটির আবেদন জমা দিয়ে কর্মস্থল ত্যাগ করেন। রিপোর্ট, চ্যানেল 24। বল 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 বল। এটা অ্যাকচুয়ালি সামাজিক অবক্ষয়, হ্যাঁ, মানে অনৈতিক কার্যকলাপ আর কি। তো উনি তো একটা ভালো পজিশনেই ছিল, উনি ওই পজিশনের সুযোগটা নিয়ে বিভিন্ন, হয়তো অন্য অফিসে কাজ করে অথবা বাইরে থেকে এইসব মেয়ের সঙ্গে রিলেশন করে অথবা ফেসবুকে রিলেশন করছে। মেয়েরা দেখছে, ও মাই গড, ফেসবুকে বিসিএস ক্যাডার, একে তো আমার প্রেমিকা বানাতেই হবে। সরি, নট প্রেমিকা, আই মিন লাভার বানাইতেই হবে। তারপর হয়তো বা তারপর হয়তো বা উনি এরকম রুম ডেটে গেছে, রুম ডেটে যাওয়ার পর ওর ভিডিও করছে। এখন আমার দোষ দিচ্ছে এআই এর, বলতেছে যে এআই এআই করে এআই ইউজ করে এই ভিডিও, এই লো কোয়ালিটির ভিডিও যদি এইভাবে বানানো যায় তো হ্যাঁ, তুই যেটা বললি এটা খুব ভালো যে এআই এর কোয়ালিটি তো আপস্কেল করে দেয় আসলে। হ্যাঁ, এআই দিয়ে ভিডিও বানাইলে তো আপস্কেল করে দেয়। হ্যাঁ, আপ স্কেল করে দিবে, প্লাস কমপ্লিটলি ডিফারেন্ট। তুই বুঝতে পারবি যে ইটস মেড বাই এআই, একদম এআই ন্যাচারালিস্টিক এআই দিয়ে ভিডিও বানাইলে কোয়ালিটি। পরে হাত হ্যাঁ, 3টা হয়ে যায়।
হ্যাঁ না, তিনটে তারপর বলে চারটা হয়েছে। তারপর একটা ব্যাপার আছে, খুব মনে করছি ইনভেস্টেড মেবি ধর $100,000, হ্যাঁ, তারপর যদি এআই ইউজ করি হয়তো বা কিছুটা রিয়েলিস্টিকের কাছে যাবে, বাট হাত কখনোই ঠিক হবে না, ঠিক আছে? ওনার হাত তো সবই ঠিক আছে মানে ভিডিওতে, তো মানে চাপাবাজি করে কতভাবে যে সে মানে জিনিসটা থেকে মানে হি ইজ ভেরি ক্লেভার অ্যাকচুয়ালি, তাই না? এখানে ক্লেভারের কিছু নাই, এটা হচ্ছে যে হ্যাঁ, বোকামি, স্টুপিডিটি। কারণ তোরা সে আমার কাছে যেটা মনে হচ্ছে করছে, স্টুপিডিটি, কিন্তু ওর কাছে মনে হচ্ছে ইজ ভেরি ক্লেভার, কারণ হচ্ছে সে এআই কে এই দোষ যারা দিচ্ছে। ক্রাইম করে তারা মনে হয় যে আমাকে কেউ ধরতে পারবে না। Exactly. ক্রাইম জিনিসটা এরকম যে যারা করে, হ্যাঁ, তারা মনে করে যে ও পারফেক্ট ক্রাইম করছি আমি, হ্যাঁ, কিন্তু ক্রাইম হচ্ছে এমন একটা জিনিস যে এটা কখনোই হিডেন না, থাকবে না, একসময় হ্যাঁ, একসময় ধরা পড়বেই। এটা তো ধরবে। আমার কাছে মনে হয় কি জানিস, আচ্ছা এটা কি কি অ্যাকচুয়ালি ক্রিমিনাল অ্যাক্টিভিটি বলা যায়? সে যদি এখন ফেসবুক বিভিন্ন মেয়ের সঙ্গে প্রেম করে এবং ওই মেয়েরা যদি স্বেচ্ছায় তার কাছে যায়, হ্যাঁ, তার কাছে যে এইরকম রুম ডেট করে, স্বেচ্ছায় এটা কি গেলেও কি? তো, হ্যাঁ। স্বেচ্ছায় গেলেও তো বাংলাদেশের কালচার ওয়াইজ তো এটা, বা সামাজিক যে কালচার, যে যে, হ্যাঁ, হুম। কৃষ্টি কালচার, আমাদের হুম। কালচারের সাথে তো এটা অ্যালাইন্ড না, ঠিক আছে না? তো এটা তো অবশ্যই, যেটা হচ্ছে কালচারের সাথে যায় না, সেটা অবশ্যই আমরা আগের, মানে ওরা ওরা যে অল্প বয়স্ক মানে ছেলে মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে, ওদেরটা যদি ক্রাইম হয়, এটা তো এক্সেল ক্রাইম, ডাবল এক্সেল ক্রাইম। না তাহলে আমি জানি না বাংলাদেশের লটা কি, বাংলাদেশের লটা কি যে একাধিক প্রেম থাকতে পারবে না তোমার এখন, তাহলে তো বাংলাদেশ মিডিয়া যত ডিরেক্টর আছে না না না, সবাই এখানে তো শুধু একাধিক প্রেমের কথা না, প্রেমের এ তো মানে অন্তরঙ্গ ভাবেই তো ওর ভিডিও বাইর হয়েছে, ঠিক আছে? তো অন্তরঙ্গ ভাবে যদি ভিডিও বাইর হয়, তাহলে তো এটা তো আরো খারাপ। তাহলে তো ওই যে ওই আগের আগের ভিডিও তো আমরা যে আলাপ করছি, হ্যাঁ, যে ওরা ইয়া করতেছে, ওরা সামাজিক অবক্ষয় তৈরি করতেছে, তাহলে এ কি করতেছে? এ তো মানে ক্ষয় ক্ষয় করে দিচ্ছে একদম। যাই হোক, কথা কেন আমি ওকে তো পাল্টাইতেছি? ডিফেন্ড করতেছি না, আমি বলতেছি যে এই ধরনের কোনো ল আছে কিনা, যে মানে জার্নালিস্ট বলতেছিল যে সে হানি ট্র্যাপের মতো একটা চক্র করে বিভিন্ন মেয়েকে ভাসাচ্ছিল, হ্যাঁ, হুম, সেটা হুম, সেটা যদি হয়ে থাকে অবশ্যই তো 100% সে সামাজিক অপেক্ষা করতেছে, বিভিন্ন মেয়েদেরকে সে প্রেমের প্রলোভন দেখে শারীরিক সম্পর্ক করতেছে। আসলে ওকে তো মিনিমাম 20-30 বছর জেল দেওয়া উচিত। না, আমি আমার ওপিনিয়ন বললাম, আই ডোন্ট নো হোয়াটস গোইং টু হ্যাপেন। না না, ঠিকই আছে, মানে 20-30 বছর, মানে না, 20-30 বছর এখন যদি এটা আইনের মধ্যে না থাকে, তাহলে এটা একটু বেশি হয়ে যাবে। যেটা এটা আমি আমার ওপিনিয়নের বেআইনি কথা বলতে, তাই না? হ্যাঁ, হুম। বেআইনি হয়ে যাবে। তো যাই হোক, আইনের মধ্যে থাইকে যেটা হবে সেইটাই হ্যাঁ, দেওয়া উচিত, হ্যাঁ, হ্যাঁ, তাকে যেই থেরাপি দেওয়া তবে সে একটা সরকারি জব করে, একটা ইম্পর্টেন্ট পদে জব করে, এত সময় কথায় পায় যে আচ্ছা ঠিক আছে এই কি মেয়ের সঙ্গে করি, প্রেম করতে হবে, ওই মেয়ের সঙ্গে সরকারি প্রেম করতে হবে, ওই মেয়ের সঙ্গে প্রেম করতে সরকারি হবে চাকরি ওকে। করলে তো সময় সময়, সরকারি চাকরি করলে তো সময় সময়, আমি যতদূর জানি, মানে ও হ্যাঁ। কি সারাদিন মোবাইলে থাকে যে আচ্ছা ঠিক আছে আমি আরে এই মেয়েটাকে পটাবো, সারাদিন মোবাইলে, মানে মোবাইলে থাকে কিনা সেটা তো আলাদা জিনিস, কিন্তু মানে এই যে, মানে যাদের সাথে আর কি অন্তরঙ্গ হয়েছে, হ্যাঁ, হুম। তাদের সাথে যে সময় দিতেছে, এটা কিভাবে আমি জানি না যে তার ওয়াইফ আছে কিনা, ফ্যামিলি আছে দেখে কিনা। অনেক ইয়ং মনে হলো, বাট একটু সিক মেন্টালিটির মনে হলো, ওর যাই চেহারার হোক, ভিতরে সিক মেন্টালিটি আছে, যে যাই হোক, সামথিং ইজ রং উইথ হিম। হুম, যাই হোক, আচ্ছা, আমরা দেখলাম, আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগলো, মন্তব্য করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। আর এইরকম ফেসবুকে বসে থেকে সারাদিন মেয়ে পটানোর অথবা ছেলে পটানোর চেষ্টা না করে কিছু অ্যাক্টিভ স্কিল নেওয়ার চেষ্টা করেন, যেটা আপনার অ্যাকচুয়ালি ভবিষ্যতে কাজে দিবে। আবারও দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ। Not good. But it's fun.